আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। রাত ১২টা ১ বাজে। চারিদিকে আকাশে দেখা যাচ্ছে ঝিলমিল সেরকম শব্দ, আতশবাজির শব্দ, কেউ ফানুস উড়াচ্ছে। চারদিক দিয়ে হচ্ছে খালি শব্দ আর শব্দ। তো অনেকক্ষণ রাতের বেলায় প্রায় আধা ঘন্টার মতো ছাদে ছিলাম। তো ঠান্ডা বাতাস আর চারিদিক দিয়ে হচ্ছে বোম ফুটানো, আতশবাজি ফুটানো, খুব ভালো লাগছে। আবার এইভাবে খারাপ লাগছে যে একটা বছর দেখতে দেখতে কীভাবে চলে যাচ্ছে কি চলে গিয়েছে অলরেডি। আর একটা নতুন বছর চলে আসলো, তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তা আবারও কষ্ট হচ্ছে যে এই আতশবাজি বা বোম ফোটানোর জন্য কত মানুষের কত ক্ষতি হচ্ছে, কত পাখিদের জীবন চলে যাচ্ছে। যাই হোক, তো রাত তো বের হয়ে সকাল হয়ে গেল। তারপরে সকালে উঠেই হচ্ছে তাড়াতাড়ি নাস্তা করে নিলাম। প্রায় 8:30-9টার দিকে উঠেছি ঘুম থেকে। তো সকালে উঠে বাজি আর হচ্ছে চা। আর সকালে উঠতেই দেখি ভালোই ঠান্ডা পড়েছে। বছরের শুরুতেই ভালোই ঠান্ডা পড়েছে। মানে পৌষ মাসে যেই আগে শীতটা দেখা যায়নি, কিন্তু এখন সেই শীতটা মানে কয়েকদিন ধরে শীতটা ভালোই পড়লো। তারপরে তো উঠে চা খেয়ে তারপরে হচ্ছে দুপুরের দিকে রওনা হলাম বড় আপুর বাসায়। বড় আপুর বাসায় দাওয়াত দিয়েছে। তো মা তো নামতেছে তার নাতিকে নিয়ে। এই যে আমার আম্মাজান, দুই আম্মাজানই উনি নামছে। তো ওনাকে বলতেছি যে উনি তো ওনার আম্মুর জন্য কান্না করতে করতে শেষ। তারপরে তো ওর আম্মু আসলো, কোলে নিল। তারপরে বড় আপুর বাসায় দাওয়াত দিয়েছে, আমরা যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া খাবো বড় আপুর বাসায়। তাই বাসায় আজকে রান্না করা হয়নি, মানে রান্না করিও নাই, যেহেতু দাওয়াত পেয়েছি বছরের শুরুতেই। তারপরে তো চলে গেলাম রেডি হয়ে। তো নামতে নামতে দেখলাম যে উপরে ফ্ল্যাট খালি হয়েছে, সেখানে হয়তো নতুন মানুষ আসছে। তো সেগুলো মাসাবানা নিয়ে উঠছে বা নামছে। বছরের শুরুতে অনেক মানুষ বা অনেকজনই ঘর চেঞ্জ করবে। তারপরে তো চলে আসলাম বড় আপুর বাসায়। তো বড় আপু তো খাবার প্রায় রেডি হয়ে গিয়েছে। তো সালাদগুলো কেটে নিয়েছে টেবিলে, 2 ধরনের সালাদ। চিংড়ি মাছ ভুনা করেছে, সাথে হচ্ছে গরুর মাংস রান্না করেছে, তারপরে বোয়াল মাছ, রুই মাছ, তারপরে পোলাও রান্না করেছে। তারপরে এগুলো সব টেবিলে নিয়ে আসতেছে এক এক করে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যাচ্ছে। বললাম যে ছোটো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে দাও, আমরা একটু পরে খাবো। তো ছোটো বাচ্চারা খেলতেছে। তারপরে তো দুপুরে 2:30 বেজে গিয়েছিল। তো খাবার খেতে বসে পড়লাম। তো সবার প্লেটে একটু বেড়ে দিচ্ছি গরম গরম পোলাও। এই তো বোয়াল মাছের তরকারিটা টমেটো আলু দিয়ে রান্না করেছিল, খুবই খুবই মজা হয়েছিল। তারপরে যে পোলাও খাবে তাদেরকে পোলাও দিচ্ছি, আর যে ভাত খাবে তো সে ভাত বেড়ে দিচ্ছি। তারপরে তো খাটের উপরে সবাই বসে পড়বে একসাথে খেতে। টেবিলেও দিয়েছি, টেবিলে যে বসবে বসে পড়বে, আমরা সবাই একসাথে খাচ্ছি। আর সবাই একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম, ভালো লাগে। সবাই একসাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল। তারপরে তো দুপুরের পরে আবারও মেহমান আসলো বাসায়, মানে 4টার দিকে মেহমান আসলো। তো মেহমান কমলা, দই এগুলো নিয়ে আসলো। তো বললাম যে একটু খুলে দিতে। তো ওর আমার ভাগ্নিটা, বড় ভাগ্নি, ও দিচ্ছে যে দাঁড়াও আমি কমলা তারপরে দই তোমাদেরকে দিচ্ছি। এই তো দইটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে তো এই যে নাতিটা ওর ভাবিকে একটু দই খাওয়িয়ে দিচ্ছে। তা আমি বললাম যে আমাকে একটু দাও। তো ও দৌড়িয়ে বলে তুমি খাবে? তা আমি বললাম ঠিক আছে। তারপরে এই যে আমার ভাইয়ের মেয়েটা, সে তো খুব নাচানাচি করছে। সে তার আম্মুকে ভালো করে চিনে, আম্মুর কোল থেকে আসতেই চাচ্ছে না। যেহেতু ঠান্ডা, ল্যাপের তল থেকে কম্বলের তল থেকে উঠতে ইচ্ছে করছে না। সবাই কম্বলের নিচে বসে সবাই আড্ডা দিচ্ছি। আর দইটা খেলাম, ভালোই লাগলো। সবাইকেও দিয়েছি, সবাই মিলে খাচ্ছি আর কথা বলতেছি। এই তো দইটা খুব ঠান্ডা ছিল, আর ঠান্ডার সময় একটু ঠান্ডা খেতে ভালোই লাগলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাহিরেই গেলাম, তো আমাদের এলাকাতেই। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে রাত হয়ে গিয়েছিল, প্রায় 6টা 6:30টার দিকে চটপটি খেতে গেলাম। তো গরম গরম চটপটি খেলাম ঠান্ডা দিয়ে, মানে প্রচুর ঠান্ডা পড়েছে, ভাবলাম যে একটু গরম গরম চটপটি খেলে ভালো লাগবে। তো মামাকে বললাম যে একটু চটপটি রেডি করে দিতে, উনি রেডি করছে। তো আমি বললাম যে একটু ভিডিও করে নিই। তো বলতেছে ঠিক আছে একটু ভিডিও করুন। তো সে বোমা মরিচ কাটছে। তো বোমা মরিচের চটপটিটা খেতে কিন্তু দারুণ হয়েছে, যেহেতু বোমা মরিচের গ্রানটাও অন্যরকম। খেতেও একটা ভালো, মানে ঝাল ঝাল ফ্লেভার, খুবই খুবই ভালো লাগছে ঠান্ডা দিয়ে যেহেতু খাচ্ছি।
তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।